ব্যাপার, কিন্তু শেখ হাসিনার কোনো প্রত্যাবর্তনের ন্যূনতম সম্ভাবনা আমি আসলে দেখি না। কুগেলম্যানরাই দেখেন, কুগেলম্যানরাও শেখ হাসিনাকে বহুদিন ক্ষমতায় দেখেছেন, 41 সাল পর্যন্ত উনি বলেন নাই, কিন্তু তার কথা টোন সেই রকম ছিল, সেই ম্যানেজড এভরিথিং এবং উনি থেকে যাচ্ছেন, থেকে যাবেন। সো তার ওই অ্যানালিসিস যেমন ফলেনি, খুব সম্ভাবনা আছে, এমনকি টাইম এরকম একটা হেডলাইনও করে ফেললো, এটা একটু সারপ্রাইজিং। আমি প্রায় একটা কথা বলছি, টাইমের এই রিপোর্টটা নিয়ে আলোচনা করার একটা বড় কারণ হচ্ছে টাইমের মতো পত্রিকা এই যে কিছুটা হলেও সম্ভাবনা দেখানোর চেষ্টা করছে রিপোর্টে, এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। এগুলো আওয়ামী লীগের একেবারে যারা অন্তত এখনো মনে করে যে আওয়ামী লীগের সাথে থাকবে, তাদের কিছুটা মরাল বুস্টিং এর চেষ্টা হবে। কিন্তু তার চাইতে জরুরি কথা, টাইমের মতো পত্রিকায় যখন এই ধরনের রিপোর্ট আসে, বিশেষ করে আমাদের দেশের ভেতরে ওই বিভেদের কথা বলছি, যে ন্যারেটিভের কথা বলছি, যদিও টাইমের এটা খুবই ব্যালেন্সড রিপোর্ট, আমাদের এখানে জঙ্গি হিন্দুদের উপর আক্রমণ নিয়ে যেসব ন্যারেটিভ আছে সেগুলোকে মীনাক্ষী গাঙ্গুলি স্ট্রংলি ডিবাঙ্ক করেছেন, কারণ এখানে এসেছিল হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের কথা। কিন্তু তারপরও যখন এইরকম একটা গ্লোবালি অতি এস্টাবলিশড ম্যাগাজিন এই ধরনের রিপোর্ট করে, আমাদের কেয়ারফুল হতে হবে। আমি প্রায় বলছি কথাটা, শেখ হাসিনা আসবে না, কিন্তু এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপ যাতে না বাড়ে, এই অন্তর্বর্তী সরকার যাতে ব্যর্থ হওয়ার পরিস্থিতি না হয়, সেটা নিয়ে আমাদের সবার খুব সতর্ক থাকা দরকার। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা যে নিউজগুলো দেখেছেন, দেখে কিন্তু বুঝতে পেরেছেন কি বিষয় নিউজটি দেখেছেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।